হে ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক্স ইন মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্ক নিয়ে খুবই ইম্পর্টেন্ট আলোচনা করব। আপনারা যারা এতদিন কষ্ট করে পাই নেটওয়ার্কে মাইনিং করে আসতেছেন বা মাইনিং করতেছেন, তাদের সকলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর পাই নেটওয়ার্ক থেকে আপনারা কীভাবে অনেক বেশি ইনকাম করতে পারবেন সেই টিপস বা সেটা শেয়ার করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, এখন আসি মূল কথায়, যে পাই নেটওয়ার্ক যদি লিস্টেড হয় তাহলে আপনার করণীয় কি বা কিভাবে এখান থেকে আপনারা হিউজ একটা ইনকাম করতে পারবেন। দেখেন, পাই নেটওয়ার্ক মাইনিং অ্যাপগুলোর ভিতরে এমন একটা অ্যাপ যেটার কমিউনিটি সবচেয়ে বেশি, ইভেন সবচেয়ে সম্ভাবনাময় একটা কয়েন। আপনারা এখন কি করবেন, অনেকেই দেখা গেল যে অনেক দিন ধরেই এখানে মাইনিং করে আসতেছেন, কাজ করে আসতেছেন, এবং তারা সব কিছু কমপ্লিট করে তাদের ওয়ালেটে পাই কয়েনগুলোকে নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পর সেখান থেকে দেখা গেল তারা পাই কয়েনগুলোকে সেল করে দিচ্ছে। মানে তারা যা আর্নিং করেছিল, হতে পারে কেউ 100, 200, 300, 500 যেটাই হোক না কেন, তারা এগুলোকে সেল করে দিচ্ছে। দেখেন, আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা যারা এখন সেল করতেছেন, সমস্যা নেই, ভালো প্রাইসে আপনারা সেল করতে পারতেছেন, বাট এটা যখন লিস্টেড হবে তখন এটার প্রাইস কিন্তু অতটা হবে না। এটা ঠিক আছে, আপনারা ধরেন 40 সেন্টের নিচে অথবা 50 সেন্টের নিচে এরকমভাবে লিস্টেড হবে। বাট আপনারা কি করবেন, লিস্টেড যে পরিমাণেই হোক না কেন, যত কমই হোক না কেন, আপনাদের যে কাজটা থাকবে লিস্টেড হওয়ার আগে বা লিস্টেড হওয়ার পরে যে কাজটা থাকবে সেটা হলো যে, মনে করেন 30 সেন্টে লিস্টেড হলো, তাহলে আপনারা কেউ আপনাদের কয়েনগুলোকে সেল করবেন না। আমি আবারও বলছি, যদি পাই নেটওয়ার্কটা লিস্টেড হয়ে যায় বিভিন্ন এক্সচেঞ্জে, তাহলে আপনারা কেউ সেল করবেন না। ইভেন এখনও যদি বর্তমানে আপনাদের কাছে কয়েন থেকে থাকে, সেগুলো আপনারা ধরে রাখতে পারেন। অনেকে দেখা গেলো বিভিন্ন টাকার প্রয়োজনে বা বিভিন্নভাবে সেল করে দেয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি এটা লিস্টেড হয়, লিস্টেড হওয়ার পর যাদের কাছে কয়েন থাকবে তারা কেউ এটাকে সেল করবেন না। কারণ দেখেন, যখন এটা লিস্টেড হবে, এটা এত জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, এত জনপ্রিয় একটা কয়েন, এটা লিস্টেড হওয়ার পর পৃথিবীর সকল বড় বড় ইনভেস্টররা বা এখানে কিন্তু হিউজ মানুষ ওয়ার্ল্ডে ট্রেড শুরু করবে, এবং ট্রেড করার পরে যদি এটা 50 সেন্টেও লিস্ট হয়, এটার প্রাইস হবে অনেক বেশি, $10, $20, $50 হয়ে যাবে। কারণ এটা খুবই সম্ভাবনা একটা কয়েন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, হবি গ্লোবাল এক্সচেঞ্জারে কিন্তু কিছুদিন আগে বা 1-1.5 মাস আগে ফেকভাবে পাই কয়েনটা লিস্টেড হয়েছিল। ফেকভাবে বলতে রিয়েল পাইটা লিস্টেড হয় নাই, এবং তারা সেখানে ডিপোজিট উইথড্র অফ করে দিয়েছিল, শুধু ট্রেড অপশনটা রাখছিল। বাট একটা জিনিস খেয়াল করেন, সেখানে $1 ট্রেড শুরু হয়, এবং ট্রেড শুরু হওয়ার পর এটা ট্রেডিংয়ের মাধ্যমে গিয়ে $300 উপরে প্রাইস হয়ে গেছিল। তার মানে আপনারা বুঝতে পারেন, একটা ফেক পাই কয়েন যেটা রিয়েল না, সেটা লিস্টেড হওয়ার পর ট্রেডের মাধ্যমে $300 প্রাইস হয়ে গেছে। তাহলে রিয়েল পাইটা যখন লিস্টেড হবে, মার্কেটে আসবে, এক্সচেঞ্জারে লঞ্চ হবে, তখন আপনারা বুঝেন এটা লিস্টেড হওয়ার পর কি পরিমাণ কয়েন বা এটার প্রাইস কি পরিমাণ। সেক্ষেত্রে আমাদের সকলের উচিত যে আমরা লিস্টেড হওয়ার পর আমরা কেউ কয়েনগুলোকে সেল করব না। আমরা কয়েকদিনের জন্য, মাত্র 10-15 দিনের জন্য যদি আপনারা রেখে দেন বা 5 দিনের জন্য রেখে দেন, তাহলেও দেখবেন যে এটার প্রাইস কোথায় গিয়ে দাঁড়ায়। যেমন কোর নেটওয়ার্ক দেখেন, এটা কিন্তু $1 লিস্টেড হয়েছিল, বাট লিস্টেড হওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে এটার প্রাইস চলে গেছিলো $25 উপরে। বাট এখন রিসেন্টলি এটা প্রাইস কমে গেছে। তো আপনারা কি করবেন, যখন পাই নেটওয়ার্কটা লিস্টেড হবে, আপনারা আগেই সেল করবেন না বা ট্রেডে সেল করে দেবেন না, আপনারা ধরে রাখবেন 5 দিন 10 দিন, দেখবেন যে এটার প্রাইসটা কী পরিমাণ হয়, এবং এভাবেই আপনি বেশি ইনকাম করতে পারবেন পাই নেটওয়ার্ক থেকে, এবং এটা খুবই দ্রুত লিস্টেড হবে আশা করা যাচ্ছে। তো কেউ প্যানিক না হয়ে আপনারা সকলেই ধৈর্য ধরুন, যেহেতু আপনারা এতদিন ধরে কাজ করেছেন, এটা লিস্টেড হবে, লিস্টেড হলে আপনারা এই কাজগুলো করবেন, এভাবে কাজ করবেন, তাহলে আপনারা হিউজ একটা ইনকাম করতে পারবেন। ধরেন এটা 50 সেন্টে লিস্টেড হইলো, আপনার কাছে আছে মাত্র 100 কয়েন। সেক্ষেত্রে আপনি যদি লিস্টেড প্রাইসে সেল করে দেন, বা তাহলে আপনি মাত্র কত পাবেন, 100 কয়েনে $50 পাবেন। বা যদি আপনারা এই কয়েনগুলো রেখে দেন, যখন এটার প্রাইস হয়ে যাবে $10, তখন সেটার 100 × 10, তার মানে 1000 কয়েন হয়ে যাচ্ছে, আপনাদের $1000 হয়ে যাচ্ছে ওই কয়েন দিয়ে। তাহলে আপনারা বুঝেন যে আপনারা কী পরিমাণ ইনকাম করতে পারবেন।
সো ক্রিপ্টো মানেই হলো বা এই কয়েনগুলোর মানেই হলো যে যারা হোল্ড করবে এটার প্রাইস ফিউচারে বেশি বেশি ইনকাম করার জন্যই তারা হোল্ড করে বা স্টেক করে। আচ্ছা, যাই হোক, আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, বিষয়টা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে, সিস্টেমটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিও এই পর্যন্তই।